হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের চপের রেসিপি। এই ডিমের চপটা কিন্তু ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে। আর বানানোটা কিন্তু খুবই সহজ, খুবই শর্টকাটে আজকে আপনাদেরকে আমি ডিমের চপের রেসিপিটা শেয়ার করব। প্রথমে আমি ডিম আর আলুটাকে সিদ্ধ করে নিয়েছি, তারপর আমি কিছুটা পেঁয়াজ ভেজে নিয়েছি। আর তারপর এর মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি এখানে একে একে মশলাগুলো দিয়ে দিব। এই ডিমের চপটা বানানো কিন্তু খুবই সহজ, একবার দেখলেই পারা যাবে। খুবই শর্টকাটে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর তারপর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা যার যার টেস্ট অনুযায়ী দিবেন। আর তারপর এখানে দিয়েছি আমি 1/2 চা চামচের মতো ধনিয়া গুঁড়ো। এখন এগুলোকে আমি একসাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু এখানে কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়েছি। প্রায় 1/4 চা চামচের মতো আমি এখানে গরম মশলা গুঁড়ো দিয়েছি। এখন এগুলোকে নেড়ে চেড়ে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশনটি অন করে দিবেন। আর এদিকে কিন্তু আমার আলুটা ভাজা প্রায় শেষের দিকে। আলুটা অবশ্যই খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখানে প্রায় 7 মিনিটের মতো কিন্তু আলুটাকে ভেজে নিয়েছি। এখন কিন্তু আমি এটাকে নামিয়ে নিব। এই তো আলুটা আমি নামিয়ে নিয়েছি। এখন আমি চপগুলো আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। ডিমটাকে আমি হাফ করে কেটে নিয়েছি। আর তারপর আলুটা আমি কিছুটা আলু হাতে নিয়ে ছড়িয়ে দিয়ে তার উপরে কিন্তু আমি ডিমটা রেখেছি। তারপর ঠিক এইভাবে গোল একটা শেপ দিয়ে নিচ্ছি। চাইলে এইভাবেও ভাজতে পারেন। আমি এখানে ডিমের ওপর কোট করে নিচ্ছি, তারপর ব্রেড ক্রামসের ওপর কোট করে নিচ্ছি। আপনারা চাইলে শুধু ডিমে কোট করেও কিন্তু ভাজতে পারেন বা শুধু আলুটাও কিন্তু ভাজতে পারেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু বানানো কমপ্লিট। আমি এখানে সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ভেজে নেব। এই জন্য প্যানে আমি দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। আর তারপর এক এক করে আমি চপগুলো দিয়ে দিচ্ছি। চপগুলো ভাজতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম লোতে রাখতে হবে। আমি একটা চামচের সাহায্যে উপরে কিছুটা তেল দিয়ে দিচ্ছি, যেহেতু আমার তেলের পরিমাণটা এখানে খুবই অল্প। খুবই অল্প তেলেও কিন্তু এটা ভাজা যায়, শুধু চামচ দিয়ে উপরে তেলটা এভাবে দিয়ে দিতে হবে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই চপগুলো ভাজতে কিন্তু আমার খুব বেশিক্ষণ সময় লাগেনি। আমি এগুলোকে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর চুলার আঁচটা কিন্তু কোনোভাবেই হাই হিটে করা যাবে না, তাহলে কিন্তু চপগুলো পুড়ে যাবে। আমি এগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমার ভাজাটা কমপ্লিট। এখন আমি এক এক করে এগুলোকে তুলে নিচ্ছি। দেখতে পারলেন কতটা সহজেই কিন্তু এই ডিমের চপটা বানানো হয়ে গেল। দোকান থেকে না কিনে যদি ঘরে বানিয়ে নেন তাহলে কিন্তু সবাই তৃপ্তি ভরে খেতে পারবে, আর সেটা স্বাস্থ্যকর হবে। বাচ্চারা কিন্তু এই ডিমের চপটা খেতে খুবই ভালোবাসে। অবশ্যই এই চপটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কি রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।